পৃথিবীর জমিনে উম্মতে মুহাম্মাদি বলে আল্লাহ কবুল করে নিয়েছেন। একবার জোরে বলুন, আরেকটু জোরে বলা যাবে না? আমরা উম্মতে মুহাম্মদ, আমরা কার উম্মাহ? আমরা হলাম যাকে আল্লাহ পাক এই দুনিয়ায় পৃথিবীর জগতের জন্য, আলমের জন্য ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। একবার জোরে বলুন, দয়া মায়া মমতা ভালোবাসার নবী করে আমার আল্লাহ পাক এই দুনিয়াতে পাঠিয়েছেন আপনার আমার মাঝে। একবার জোরে বলুন, সেই নবীর, সেই নবীর উম্মাহ। তবে বাবা বলতে গেলে তো অনেক কথা, তবে দুঃখের বিষয়, তবে বাবা সাবধান, খুব সাবধান। এখন দিনকাল ভালো না, আখেরি জামানা, কঠিন সময়। এখন ঈমান রাখা ঈমানদারদের বড় এখন কঠিন, কঠিন। আল্লাহ রাসূল বলেছেন, ও আমার সাহাবারা, আখেরি জামানায় ঈমানদারদের ঈমান রাখাটা এমন বড় কঠিন হয়ে পড়বে, একটা হাতের উপরে যদি এক টুকরো আগুনের আংরা যদি তুলে দেওয়া হয়, যে পরিমাণে কষ্ট হবে তার থেকে 70 গুণে বেশি কষ্ট হবে ঈমানদারদের ঈমান রাখা। ঈমান এখন বর্তমান সময়, এখন তো কত রকমের দল মত আছে না নাই? সবাই জোরে বলুন। তাবলীগ বলে একটা দল, বেরেলি বলে একটা দল, ওহাবি বলে একটা দল, মাঝভান্ডারি বলে একটা দল, শিয়া বলে একটা দল, আটরশি বলে একটা দল, আদানগাছি বলে একটা দল, নেরার দল, ফকিরের দল, গাঁওমারি, হ্যাঁ, এইরকম করে বিভিন্ন রকমের দল আছে না নাই? কথা বলে। সব দলের আকীদা কি এক? জোরে বলুন, আলাদা। তারপর আমার আল্লাহ তো বলেছেন কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে 73টা কাতার হবে, 73টা দল হবে, 73টা ফেরকা হবে। একটা দল যাবে জান্নাতে আর 72টা দল হবে জাহান্নামে। আল্লাহ রাসূল বললেন আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, একটা দল যাবে জান্নাতে আর 72টা দল হবে জাহান্নামে। 73টা দল হয়েছে কি? কথা বলে এখনো পর্যন্ত পূর্ণ হয়নি। তবে যেদিন মনে রাখবে 73টা দল পূর্ণ হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে। এই যে কিয়ামত শুরু, এখন খুব বেশি হাতে গোনা, হয়তো টেনে টুনে হয়তো দেখা যাবে কি গো, এখন 30-40টা হয়তো দল হয়েছে, এখনো বাকি আছে। ও আমার ভাইজানেরা, মুরব্বী আব্বাজানেরা, ভাইরা বোনেরা, বেটিরা, ভালো করে বোঝাতে দেখো, আখেরি জামানা কেন সময়, ঈমান রাখা বড় কঠিন সময় বাবা। ও ভাইজানেরা, বর্তমান আলেম মাওলানা হাফেজ সাহেব, মুফতি সাহেব, দরবেশ সাহেব, বাবা কত রকমের মানুষ বেরিয়েছে বাবা, তোমার আমার ঈমানটাকে লুটে পুটে শেষ করার জন্য বাবা। কত মানুষ এখন মোবাইল খোলে, এখন করলেই বসে। এই 4-5 দিন আগে, 4-5 দিন আমারই দাদা পীরের সিলসিলার মুরিদ বলে দাবি করে, বড় মাওলানা বলে আবার দাবি করে, বড় মুফতি সাহেব বলে আবার দাবি করে, বুঝছেন? ওয়াজ করতে করতে কি বলছি জানে? হাই হাই, আল্লাহ আমাকে আলেম করেনি, আল্লাহ আমাকে নবী করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মাতিন আমি রাসূলুল্লাহ। জোরে বলো নাউজুবিল্লাহ। যদি বলতে পারে না, আমার নবীর পর আর কোন নবী আসবে? সবাই জোরে বলুন। আর যদি কেউ নবী বলে দাবি করে, তার ঈমান থাকবে? জোরে বলুন, কাফের। আপনি খান, এত চা তো রয়েছে এখানে। এইরকম ভাবে মুনাফিক এখন চারিদিকে ভরপুর। এই বর্তমান সময়ে এই মোবাইলটা এসে জানা উপকার হয়েছে, তার থেকে বেশি ক্ষতি হয়েছে। কথাটা সত্য বললাম না ভুল বললাম? বলুন, কি যে ক্ষতি হয়েছে।
সেটা আমরা প্রত্যেকেই বুঝতে পারছি, প্রত্যেকে বুঝতে পারছি। ও আমার ভাইরা মুরব্বি আব্বা ধনীরা ভাইরা বোনেরা বেটিরা ভালো করে বোঝার চেষ্টা করো। আল্লাহ পাক আপনাকে আমাকে টাকা পয়সা ধন দৌলত জমি জায়গা গাড়ি বাড়ি মাল সম্পদ আল্লাহ পাক আপনাকে আমাকে প্রত্যেকে দিয়েছে। সংসারে আল্লাহ সুখ শান্তি দিয়েছে সবাইকে বাবা। কেবলমাত্র চেনা করো আমার আপনার নবী দয়ার নবী নূর নবীর ওসিলায় জোরে বলুন। এটা বলতে পারলেন না? সেই নবীকে ভুলে গেলে হবে বা? এখন আবার কিছু কিছু মোল্লা মৌলবী বেরিয়েছে ফিতনাবাজ। এখন গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় এখন ভরপুর হয়ে গেছে, ভরপুর হয়ে গেছে। আকীদাকে মজবুত করে, ঈমানটাকে বাঁচা, নিজে বাঁচেন, নিজের পরিবারকে বাঁচা, নিজের আহলে বায়াতকে বাঁচা, নিজের পাড়া প্রতিবেশীদের বাঁচা। এটা ভুল করছো, এটা ভুল করছো, এটা অন্যায়, এটা অন্যায়, এটা করো না, করো না। ও আমার ভাইজানা মুরব্বি আব্বা ধনীরা ভাইরা বোনেরা বেটিরা হায়াতের জিন্দেগিতে আল্লাহ যতদিন আপনাকে আমাকে বাঁচিয়ে রাখবে তবে মনে রাখবে বাবা আমার রাসূলুল্লাহ ছাড়া কোনো রাস্তা না, আমার নবী ছাড়া কোনো গতি না, আমার নবী ছাড়া কেউ নাজাত পাবে না, আমার রাসূল ছাড়া কেউ নাজাত পাবে না। ও ভাইজানেরা ভালো করে বোঝার চেষ্টা করো। কিয়ামতের ময়দানে মাশারে কঠিন বিচারের দিনে আল্লাহ পাক সবাইকে আল্লাহ দাঁড় করাবে। কোটি 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 বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক দাঁড় করাবে। তার মধ্যে আমার আল্লাহ সমস্ত নবী রাসূল পয়গম্বরদেরকে আমার আল্লাহ পাক দাঁড় করাবে। ও ভাইজানেরা সমস্ত নবী আহলে বায়াত ছেলে পুলে বিবাল বাচ্চা সবাইকে আল্লাহ পাক দাঁড় করাবে। ওই কঠিন মুসিবতের দিনে বাবা আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে তোমার আমার জন্য কে সুপারিশি করবে, কে সুপারিশি করবে? ও ভাইজানেরা আমার আপনার নবী দয়ার নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতিদের জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশি আমার রাসূলুল্লাহ করে থাকবে। কোন উম্মতের জন্য? কোন উম্মতের জন্য? উম্মত তোমরা সবাই, উম্মত তোমরা সব। লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এটা হলো ঈমানের কলেমা, আর এটাই পড়ার নাম হলো কি? ঈমান। মেনে নেওয়ার নাম এটা বলুন ঈমান। আমরা মেনেছি ঠিকই কথা, পড়েছি ঠিকই, বললে কি হবে, মানলে কি হবে? কতটা আমরা মানি, কতটা আমরা মেনেছি চিন্তা করে। আল্লাহ কোরআন পাকের মতো জানিয়ে দিয়েছে বাবা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বাবা আমাদের প্রত্যেকের মরণ হবে বাবা, মরণ আমাদের প্রত্যেকের হবে, মরণ থেকে কেউ রেহাই পাবে না। মরণ বাবা প্রত্যেকের অনিবার্য, কেউ আগে যাবে কেউ পরে যাবে। তবে কখন মরবে, কিভাবে মরবে, কখন মরবে, কোন অবস্থায় মরবে কেউ বলতে পারবে না। আল্লাহু আ'লাম, আমার আল্লাহ ছাড়া বলতে পারবে না। ও ভাইজানেরা ভালো করে বোঝাতে দেখো, আল্লাহ টাকা পয়সা ধন দৌলত জমি জায়গা অর্থ সম্পদ মান সম্পদ আল্লাহ এত কিছু দিবার পরে বাবা আজকে আমরা যদি আল্লাহ বলা হয়ে যা, রাসূল বলা হয়ে যা, কোরআন বলা হয়ে যা, শরিয়ত বলা হয়ে যা, আল্লাহর ঘর যদি ভোলা হয়ে যা, নবীর ঘর মাদ্রাসা যদি বলা হয়ে যা, ও ভাইজানেরা শরিয়ত যদি বলা হয়ে যা, তবে বাবা আমরা কেমন আল্লাহ রাসূলকে মানলাম?
কেমন আমরা তার উপরে ঈমান আনলাম। ও ভাইজানেরা, ঈমান আনো বাবা, আনার মতন ঈমান আনো বাবা। আকীদাকে মজবুত করো, মজবুত করার মতন মজবুত করো। ভালোবাসো, ভালোবাসার মতন ভালোবাসো। ডাকো, ডাকার মতন তাদেরকে ডাকো। স্মরণ করো, স্মরণ করার মতন স্মরণ করো। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছে, ফজকুরুনি আযকুরুকু ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরু। আমার বিশ্বাসী বান্দা বান্দা বান্দীরা, ডাকো, ডাকার মতন ডাকো। স্মরণ করো, স্মরণ করার মতন স্মরণ করো। ভালোবাসো, ভালোবাসার মতন ভালোবাসো। আয় আমার ভাইজানেরা, আয় আমার মুরব্বী আব্বা জানেরা, ভাইরা বোনেরা বেটেরা, উম্মতে মুহাম্মাদি বলে দাবি করি, আল্লাহর বান্দা বান্দি বলে দাবি করি। শুধু দাবি করলে হবে না, দাবিদারের মতন দাবিদার হতে হবে। ভালোবাসি বললে হবে না, ভালোবাসার মতন ভালোবাসতে হবে। তাদেরকে ডাকে, ডাকলে শুধু হবে না, ডাকার মতন আপনাকে আমাকে ডাকতে হবে। ও ভাইজানেরা, ডাকার মতন যারা ডেকেছিলেন, ভালোবাসার মতন যারা ভালোবেসেছিলেন, স্মরণ করার মতো যারা স্মরণ করেছিল, আমার আল্লাহ পাক তাদেরকে কবুল করে নিয়ে বাবা এ দুনিয়া পৃথিবী জমিনে আল্লাহ তাদেরকে এক একটা বড় বড় নিয়ামতের হকদার আমার আল্লাহ নসিব করে দিয়েছে। এত বড় বড় নিয়ামত আল্লাহ তাদেরকে দিয়েছে। নবী আমার জানিয়ে দিলেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন মাওলার হয়ে যান, তামাম মাখলুক তো তার হয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন মাওলার হয়ে যাবে, তামাম মাখলুক ওই বান্দা বান্দিটার জন্য তাবে হয়ে যাবে। একবার জোরে বলো। ও ও আমার মুরব্বী আব্বা জানেরা, মায়েরা বোনেরা বেটিরা, চার ইমামের এক ইমাম আহমদ বিন হাম্বল হুজুর ইন্তেকাল হয়ে গেলে। অনেক লম্বা চওড়া কথা, ইতিহাস। ইন্তেকাল হয়ে গেলে হুজুরের লাশ মারা একটা গোসল দেওয়া হলো, কাপড়ে কাপড় পরানো হলো। এখন অপেক্ষা করছেন কিসের জন্য? জানাজার নামাজ। জানাজার অপেক্ষা, সময় হয়ে যাচ্ছে অতিবাহিত। জানাজার আহমদ বিন হাম্বল হুজুরের লাশ মোবারকটা যখন ঘর থেকে খাটিয়াটা যখন বের করা হয়, আকাশের সূর্য যখন তার উপরে পড়তে লাগলো, আল্লাহ পাকের কুদরতি ক্ষমতায় দেখা গেল কি বাবা, সমস্ত উড়ন্ত পাখিগুলো আল্লাহর কুদরতি ক্ষমতা উড়ে 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 এসে আহমদ বিন হাম্বল হুজুরের লাশ মারা খাটিয়ার উপরে তারা তাদের ডানাগুলো মেলে দিয়ে সূর্যের আলোটাকে ঢাকা দিয়ে ছাওয়া করে ফেললো। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিরকম মানুষ আছে, কেমন তারা আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসেছে, চিন্তা করে। হাজরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, হাজরতে শরফুদ্দিন বওয়ালি কালামদার রহমাতুল্লাহ আলাইহি, হাজরতে নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, কৌসুল আকবর পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, পানিপথ হযরত রহমাতুল্লাহ আলাইহি, হযরত খাজা গরিব নওয়াজ আজমিরি সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি। এইরকম করে কত হুজুরের নাম বলবে। এনাদের আল্লাহ কি মর্তবা দিয়ে কি নিয়ামত করেছে, হ্যাঁ চিন্তা করে। ও ভাইজানেরা, হযরতে শরফুদ্দিন বওয়ালি কালামদার রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তেনাকে কি মর্যাদা দিয়েছে, কি কামেলাতের মানুষ আল্লাহ করেছে। হুজুর ইন্তেকাল হয়ে গিয়েছে। ইন্তেকালের পরে সমস্ত হাজার হাজার ভক্ত মুরিদরা সব এসে হাজির জানাজার নামাজ, জানাজার জানাজার নামাজ পড়বে, তার যে যার মতো চলে যাবে।
কিন্তু সেই সময়ে শরফুদ্দীন বুখারী কালামদার রহমাতুল্লাহ আলাইহি জানাজার নামাজে ভক্ত মুরিদরা এসে এখন একটা গোলযোগ সৃষ্টি হয়ে গেছে। হইচই কি আমাদের পীরকে আমরা আমাদের জায়গায় আমাদের দেশে নিয়ে গিয়ে দাফন করব। সর্বনাশ। শরফুদ্দীন বুখারী কালামদার রহমাতুল্লাহ আলাইহি দুটো দেশের পীর ছিলেন, একটা হলো কারনালে, একটা হলো বনিপালে। দুই দেশের মানুষ এসে ঝামেলা সৃষ্টি। খুজিরের ছিলেন একজন ভাইপো ভাতিজা, তিনিও ছিলেন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। একবার জোরে বলুন, জোরে বলতে পারলেন না? আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া চাইছে। জানি আমরা সবাই আল্লাহ আমাদের জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, বোঝার ক্ষমতা আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে। কোনটা ভালো আর কোনটা খারাপ এটা ভাগ করার ক্ষমতা আমাদের প্রত্যেকের আছে না নয়? সবাই জোরে বলুন। হুজুরের ভাতিজা যখন আল্লাহর কাছে কেঁদে কেঁদে দুটো হাত তুলে দোয়া চাইছেন, আল্লাহ পাক আপনি আমার চাচা জানকে যে বড় নিয়ামত করেছেন, বড় নিয়ামত করেছেন, আল্লাহ পাক আপনি আমার চাচা জানকে আপনি হেফাজত করেন। শুধু তাই না, আল্লাহ আপনি নিজে বলেছেন, আপনি নিজে বলেছেন আমি ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ নিজে হেফাজত করে থাকি। জোরে বলুন, জোরে বলতে পারলেন না? আমি আল্লাহ তাদের সম্মান ইজ্জত আমি আল্লাহ তাদের দিয়ে থাকি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শরফুদ্দীন বুখারী কালামদার রহমাতুল্লাহ আলাইহির ভাতিজা আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ পাক আপনি আমার চাচা জানকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ আপনি যে সম্মান দিয়েছেন, যে ইজ্জত দিয়েছেন, আল্লাহ আমি সদা সর্ব সময়ের জন্য আমার চাচা জানের পাশে থাকতাম, তবে আমার চাচা জানকে আমি দেখতাম সব সময়ের জন্য চলতে ফিরতে উঠতে বসতে কলমা শরীফের জিকির পড়তো, দরুদ শরীফ পড়তো, নামাজ পড়তো, রোজা রাখতো, রাত না দিন না, দিন না রাত না, রাতের পর রাত, দিনের পর দিন আল্লাহ আপনার ইবাদতে মশগুল হয়ে থাকতো। একবার জোরে বলুন, জোরে বলতে পারলেন না? আল্লাহ পাক আপনি আমার চাচা জানের বাক শক্তিটা আল্লাহ আপনি ফিরিয়ে দেন। জানাজার নামাজের পরে যে কি হবে আল্লাহ আমি বলতে পারবো না। এখন যা অবস্থা পরিস্থিতি, ও আমার ভাইরা মুরব্বি আব্বা জানেরা, ভাইরা বোনেরা, বেটিরা, হযরত শরফুদ্দীন বুখারী কালামদার রাহমাতুল্লাহ আলাইহি পাক শক্তি জবানের ক্ষমতা আমার আল্লাহ ফিরিয়ে দিয়েছিলেন। জোরে বলুন, এটা বলতে পারলেন না? ও ভাইরা, ও আমার ভাইরা বোনেরা, বেটিরা, ও আমার মুরব্বি আব্বা জানেরা, শরফুদ্দীন বুখারী কালামদার রহমাতুল্লাহ আলাইহি কাফনের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলতে লাগলো, আয় আমার কান্নালে মুনিদেরা, আয় আমার পানিপথের মুনিদেরা, শুনে রেখে দাও, তোমরা ঝগড়া করো না, অশান্তি করো না, আমি তোমাদের পীর গোলাম বাবা একটা। তোমরা যা হইচই শুরু করে দিয়েছো বাবা, যা তোমরা সমস্যা তৈরি করেছো বাবা, আমি শরফুদ্দীন বুখারী কালামদার তোমরা জানাজা নামাজের পরে তোমরা দুই দেশে আমাকে কিভাবে দাফন করবে আমি তোমাদের পীর বলছি বাবা, আমি তোমাদের পীর বলছি বাবা। তবে তোমরা শুনে রেখে দাও, আমি শরফুদ্দীন বুখারী কালামদার আমার জানাজার নামাজটা তোমরা একসঙ্গে পড়ে নাও বাবা, একসঙ্গে পড়ে নাও বাবা। জানাজার নামাজটা পড়ে তোমরা একসঙ্গে মিলেমিশে পানিপথের জমিনে আমি শরফুদ্দীন বুখারী কালামদার বাবা আমার লাশটাকে নিয়ে গিয়ে তোমরা দাফন করে দাও। কিরকম মানুষ আল্লাহতে নাই? ও ভাইজানেরা, হযরত বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ভক্ত মুরিদদের ঘরে ডেকে বললেন, বাবা এদিকে এসো। সব খাদেমরা যারা রয়েছেন, খাদেমরা ভক্তরা সব তাদের ঘরে ডেকে বললেন, বাবা কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মরণ বাবা সকলের হবে, প্রত্যেকের। তা কখন কাকে কিভাবে আল্লাহ মরণ দিয়ে কেউ বলতে পারবে না।
তবে আমি বাকি বিল্লাহ যখন মারা যাব, আমি ইন্তেকাল হয়ে যাব, আমার ইন্তেকালের পরে যখন তোমরা আমাকে গোসলটা দেবে, কাফনে কাফনটা পরাবে, কাফনে কাফনটা পরিয়ে যখন তোমরা আমাকে জানাজার ময়দানে নিয়ে যাবে, জানাজার নামাজ পড়বে বাবা, তবে আমি বাকি বিল্লাহ আমি তোমাদের হুকুম করলাম বাবা, আমি তোমাদের হুকুম করলাম বাবা, যে ব্যক্তিটা আমার জানাজার নামাজের ইমাম হবে, ওই ব্যক্তিটা যেন তার জীবনে এক ওয়াক্ত আল্লাহর ফরজ নামাজটা যেন কাজা না হয়। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফরজ নামাজ যেন কাজা না হয়, ওই ব্যক্তিটা যেন আমি বাকি বিল্লাহ আমার জানাজার নামাজের ইমাম হয়। ও আল্লাহর হুকুম হয়ে গেল, হযরতে বাকি বিল্লাহ হুজুর ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুরের লাশ হওয়ার একটা গোসল দিয়ে কাপড়ে কাপড় পরানো হয়ে গেল, খাটিয়ার উপরে শোয়ানো রয়েছে, জানাজার নামাজ হবে, ইন্তেজার করছে, অপেক্ষা করছে, সময়ের দিকে লক্ষ্য করে। ও ভাইয়েরা, সময় অতিবাহিত হয়ে আসে, হুজুরের জানাজার নামাজ হবে, কিন্তু হুজুরের ভক্তরা তখন, খাদেমরা তখন তারা তাদের নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো, তো হুজুরের যে জানাজার নামাজের ইমাম কে হবে, ইমাম কে হবে? হুজুর তো আমাদের ওসিয়াত করে গেলেন, হুজুরের জানাজার নামাজের ওই ব্যক্তিটা ইমাম হবে যার জীবনের এক ওয়াক্ত আল্লাহর ফরজ নামাজ যার কাজা নেই। বলো তোমাদের মধ্যে কি আছে? ও ভাইজানেরা, সমস্ত ভক্ত মুরিদের মধ্যে বাবা, খাদেমদের মধ্যে একজন 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 করে জিজ্ঞাসা করা হয়। কেউ বলে আমার 2 ওয়াক্ত, 5 ওয়াক্ত, 10 ওয়াক্ত, 20 ওয়াক্ত, 30 ওয়াক্ত, 40 ওয়াক্ত, 50 ওয়াক্ত, 100 ওয়াক্ত, এইরকম করে প্রত্যেকে বলতে থাকে আমার নামাজ কাজা আছে, আমার নামাজ কাজা আছে, আমার নামাজ কাজা আছে। ও আমার ভাইজানেরা, মুরব্বী আব্বাজানেরা, ভাইরা, বোনেরা, বেটিরা, তবে বাকি বিল্লাহ হুজুরের জানাজার নামাজের ইমাম কে হবে? এখন তো আমাদের মধ্যে কাউকে ইমাম খুঁজে পাওয়া যাচ্ছে না, সময় অতিবাহিত পার হয়ে যায়। হুজুরের লাশ হবার একটা জানাজার নামাজ পড়ি, হুজুরকে কবরে মাটি দাফন কফন করা হবে। ও সব কাতারে কাতার দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু অপেক্ষা করছে ইমাম, ইমাম কিন্তু খুঁজে পাওয়া যায় না। কতগুলো মানুষের মতো একটা ইমাম খুঁজে পাওয়া গেল না। একে অপরের সঙ্গে কথায় আলোচনার মধ্য দিয়ে একটা হই উল্লাস শুরু হয়ে গেল। কি হবে, কি হবে, কি হবে? হুজুরের জানাজার নামাজের ইমাম তো খুঁজে পাইনি এতগুলো মানুষের মধ্যে, এখন কি হবে? জানাজার নামাজটা কিভাবে কি হবে? এই না করতে করতে বাবা, একজন ঘোড়ার পিঠে সাওয়ারি হয়ে বোরকা পরা অবস্থা ওই সময় ছুটে 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 আসছিল বাবা। অতগুলো হাজার হাজার মানুষ দেখে, এতগুলো গোলযোগ শুরু হওয়া দেখে ওই সময় ঘোড়ার পিঠে সাওয়ারি লাগামটা টেনে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে তাদের জিজ্ঞাসা করতে লাগলো কি হয়েছে বাবা? এতগুলো মানুষের এতগুলো যোগ শুরু হয়, কি হয়েছে বাবা? ও ভাইজানেরা, তাদের ভক্তরা বলতে লাগে, বাকি বিল্লাহ হুজুরের মুরিদরা বলতে লাগে বাবা ঘোড়ার পিঠে সাওয়ারি আপনি কে? আপনার পরিচয় তো আমরা জানতে পারছি না, আপনাকে তো চিনি না, তবে আপনি এখানে হঠাৎ দাঁড়িয়ে গেলে, এখানে এতগুলো মানুষ দেখে আজ গোলযোগ হওয়া দেখে আমি দাঁড়িয়ে গেলাম, কি হয়েছে একটু জানতে পারি কি তোমাদের কাছে বাবা? কি হয়েছে বাবা? ওই সময় তারা বলতে লাগলো যে আমাদের হুজুর আমাদেরকে ওসিয়াত করে গেল, আমার যখন মারা যাব, ইন্তেকাল হয়ে যাব, ইন্তেকালের পরে যখন তোমরা আমার লাশটাকে নিয়ে জানাজার নামাজ পড়াবে, ওই ব্যক্তিটা জানাজার নামাজের ইমাম হবে যার জীবনে এক ওয়াক্ত আল্লাহর ফরজ নামাজ কাজা নাই। ও ঘোড়ার পিঠে সাওয়ারি, শরীকে দিন জেনেকে দিন, আজকে আমাদের মধ্যে একজনকে কাউকে ইমাম হিসাবে পাওয়া যায়নি। আমাদের মধ্যে এখন নামাজ কাজা আছে, হুজুরে জানাজার নামাজের ইমামটা কে হবে? এই চিন্তা ভাবনা নিয়ে আমরা অপেক্ষায় আছি। এই চিন্তা ভাবনা নিয়ে আজকে হইচই শুরু হয়ে গেছে। এখন হুজুরের জানাজার নামাজ কিভাবে হবে? হুজুরের জানাজার নামাজের ইমামতি কে হবে? এই চিন্তা, এই চিন্তা, এই চিন্তা। ও ভাইজানেরা, ভালো করে বোঝার চেষ্টা করো, ইজ্জতের মালিক কে?
জোরে বলো, সম্মানের মালিককে, কাকে কখন কিভাবে সম্মানের দেবে কেউ বলতে পারবে? জোরে বলো। ও আমার ভাইজানেরা, মুরব্বী আব্বা জানেরা, তখন ওই সময় ভক্ত মুরিদদের মধ্যে ঘোড়ার সাওয়ারিকে বলতে লাগলো, ঘোড়ার সাওয়ারি, আপনাকে তো চিনতে পারি না, বুঝতে পারি না, আপনার নাম কি তাও জানি না, তবে আপনাকে একটা কথা বলবো, তবে বলুন বাবা, তবে আপনার কি জীবনে একক তো ফরজ নামাজ কাজা আছে? আপনার কি একক তো জীবনে নামাজ কাজা আছে? ও ভাইজানেরা, ঘোড়ার পিঠে সাওয়ারি, বোরকা পরা অবস্থা, কিছুক্ষণ চুপ করে রইল। চুপ করে থাকার পরে ওই সময় মুরিদ দেখারে বলতে লাগলো, ও বাকি বিল্লাহ হুজুরে, মুরিদেরা শুনে খেদা, জেনে খেদা, আজকে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, আমি আমার জীবনে কোনোদিন একক তো আল্লাহর ফরজ নামাজ কাজা না। যদি বলতে পারলেন না, যদি বলতে পারলেন না, ও বাকি বিল্লাহ হুজুরে মুরিদেরা বড় খুশি আনন্দিত হয়ে গেল। আমাদের হুজুরের ইমাম পাওয়া গিয়েছে, আমাদের হুজুরের ইমাম পাওয়া গিয়েছে। এই আওয়াজটা খাদেমদের কাছে চলে গেল, কে বাবা ইমাম হিসাবে কাকে পেয়েছো, কাকে পেয়েছো? ওই যে ঘোড়ার পিঠে সাওয়ারি, ওই ব্যক্তিটা হলো আমাদের হুজুরের ইমাম হবে। কেন? তার জীবনে একক তো আল্লাহর ফরজ নামাজ তার কাজা না। ও ভাইজানের অনেক লম্বা চওড়া কথা, তবে সংক্ষেপ করে বলি, ওই সময় ঘোড়ার পিঠে সাওয়ারিকে হুকুম করা হলো, আপনি আমাদের পীরের হুজুরের জানাজার নামাজের ইমামতি করে। আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষায় দাঁড়িয়ে আছি, কখন হুজুরের লাশ ওবারাকটা দিয়ে আমরা কবরে নিয়ে গিয়ে দাফন কাফন করব। ওই সময় ঘোড়ার পিঠে সাওয়ারি আস্তে আস্তে নেমে আসলো, নেমে এসে হুজুরের সিনা মুবারক সোজাসুজি দাঁড়িয়ে গিয়ে বাবা জানাজার নামাজ শুরু করলো। জানাজার নামাজ হয়ে গেল বাবা। ও জানাজার নামাজ হয়ে যাবা সঙ্গে সঙ্গে সমস্ত ভক্ত খাদেম মুরিদেরা হুজুরের লাশটাকে নিয়ে কবরস্থানের দিকে নিয়ে ছুটতে লাগলো। কবরে দাফন কাফন করা হবে। এমন সময় দেখা গেল বাবা ওই ঘোড়ার পিঠে সাওয়ারি ঘোড়ার উপরে উঠে লাগামটা টেনে যখন বেরিয়ে চলে যাচ্ছিল বাবা, এমন সময় কিছু ভক্ত খাদেম ওই সময় লক্ষ্য করে গেল হুজুরের জানাজার নামাজের ইমাম, তার পরিচয়টা আমাদের জানা হলো না, তার পরিচয়টা আমাদের জানা হলো না। কে সে বাপ? এমন আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা, তার পরিচয়টা আমাদের জানা হলো না। এখন কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাদের জিজ্ঞাসা করে, এই বাকিবিল্লাহর হুজুরে মুরিদেরা বলো বলো তোমাদের হুজুরে জানাজার নামাজের ইমাম কে হয়েছিল, তার পরিচয়টা কি বলো দেখি। আমরা যদি না বলতে পারি তখন অসুবিধা হয়ে যাবে। ও এই না মনে করি খাদেম গুলো ঘোড়ার পিঠে সাওয়ারি ছুটতে লাগে বাবা, চিৎকার দিয়ে ডাকতে লাগে, চিৎকার দিয়ে ডাকতে লাগে, ইমাম আমার বাকিবিল্লাহ হুজুরে জানাজার নামাজের ইমাম, আপনি একটু দাঁড়িয়ে যান, আপনি একটু দাঁড়িয়ে যান, আপনার পরিচয়টা একটু বলুন, আপনার নামটা একটুখানি আমাদেরকে বলে যান, আল্লাহর সামনে আমরা জবাব দিতে পারবো না, আপনি একবার দাঁড়িয়ে যান। এই কথা শোনার সঙ্গে সঙ্গে লাগামটা টেনে দাঁড়িয়ে গেল। এমন সময় দেখা গেল বাবা ওই সময় খাদেমরা তখন সামনে চলে গেল, হুজুরের সামনে ঘোড়ার সামনে চলে গেল। হুজুর ওই সময় বলতে লাগলেন, বাবা তোমরা আমার পরিচয় জানতে চাও, আমার পরিচয় তোমরা জানতে চাও, আমার পরিচয় তোমরা চিনতে চাও? ওই সময় খাদেমরা বললেন, হ্যাঁ হুজুর আপনার পরিচয় আপনি আমাদেরকে একটু দিয়ে যান। ও হঠাৎ করে দেখা গেল ঘোড়ার পিঠে সাওয়ারি সঙ্গে সঙ্গে বাবা বোরকা পরা মুখটা যখন খুলে দিল, দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত খাদেম গুলো বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। ওই সময় ঘোড়া আবার বেরিয়ে চলে গেল বাবা। খাদেমরা কিছুক্ষণ পরে হুঁশ ফিরে এলো, হুঁশ ফিরে আসার পরে ইমামকে খোঁজাখুঁজি করছে, ইমাম কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল? বেহুশে পড়ে গেল। যখন হুঁশ ফিরে এলো উঠে দাঁড়িয়ে খোঁজাখুঁজি করছে, সে ঘোড়ার পিঠে সাওয়ারি তো আর নেই, কোথায় গেল? ওই সময় খাদেম গুলো সব উঠে অবাক হয়ে গেল। ঘোড়ার পিঠে সাওয়ারি মুখটা লাগামটা তখন তুলেছে, মানে মেকআপটা তুলেছে, দেখে অবাক বেহুশ হয়ে গেছে।
ও আমার ভাইজানা, মুরব্বী, আব্বাজানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, ওই সময় ভক্ত মুরিদগুলো, খাদেমগুলো তখন তাড়াতাড়ি করে ছুটে ছুটে গিয়ে সমস্ত ভক্তদের কাছে সামনে গিয়ে তখন প্রকাশ করতে লাগলো, ও রাকিবিল্লাহ হুজুরে মুরিদেরা, শোনো বাবা শোনো, তোমরা যার পিছনে ইক্তেদা করে জানাজার নামাজ পড়েছো, তোমরা যার পিছনে ইক্তেদা করে জানাজার নামাজ পড়েছো, সেই ইমামের পরিচয় কি তোমরা জেনেছো? সেই ইমামের পরিচয় কি তোমরা জানো? তবে না 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 না, আমরা ইমামের পরিচয় আমরা জানতে পারি না, ইমামটা কে হয়েছে তাও জানতে পারি না। তবে শুনে রেখে দাও, আমাদের রাকিবিল্লাহ হুজুর জানাজার নামাজের ইমামের পরিচয়, ও রাকিবিল্লাহ হুজুরের মুরিদেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যার পিছনে ইক্তেদা করে জানাজার নামাজ পড়লে রাকিবিল্লাহ হুজুরের জানাজার নামাজ, তবে শুনে রেখে দাও, ওই ইমাম অন্য কেউ নাই বাবা, ইমাম অন্য কেউ নাই বাবা, ইমাম যিনি হলেন তিনি হলেন আমাদের পীর মুর্শিদ হযরত বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কি রকম মানুষ আল্লাহ করে, যা জানাজার নামাজ তিনি নিজে আল্লাহ তেনাকে পড়াইছেন। তাহলে আল্লাহ পাক তেনাদেরকে কি কুদরত আল্লাহ করেছেন, কি নিয়ামত আল্লাহ দিয়েছেন, চিন্তা করেন। কেবলমাত্র বাবা অন্য কিছু নয়, আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসা, আল্লাহ আল্লাহ রসুলের ইত্তেবা করা, আল্লাহ আল্লাহ রসুলের অনুসরণ অনুগামী হওয়া। ও ভাইরা, যে বান্দা বান্দীরা আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে, জান প্রাণ দিয়ে ভালোবাসে, যে বান্দা বান্দীরা আল্লাহ আল্লাহ রসুলকে জান প্রাণ দিয়ে মোহাব্বত করে, ভালো করে বোঝার চেষ্টা করুন, আমার আল্লাহ পাক তাদেরকে ইহকাল এবং পরকাল সর্বজায়গা আল্লাহ ইজ্জত সম্মান আমার আল্লাহ তাদের দান করে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু দুনিয়া বলে না, দুনিয়া থেকে শুরু করে মরণ, মরণ থেকে শুরু করে কবর, কবর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, হাসর নাসর মিজান পুলসিরাত, আযাবে জাহান্নাম থেকে নাজাত দিয়ে আল্লাহ পাকের রহমতের জান্নাত, দয়ার জান্নাত, জান্নাতুল ফেরদাউস আমার আল্লাহ নসিবি করে দেয়। যদি বলতে পারলেন না, যদি বলতে পারলেন না। এই যেমন আমরা প্রত্যেকে এখানে যারা বসেছি, কার মুরিদ? যদি বলুন দাদা হুজুর কেবলার মুরিদ। কথা ঠিক না বেটা? দাদা হুজুরের কথা বলছি না, দাদা হুজুর কেবলার খলিফা, দাদা হুজুর কেবলা খলিফা। হাওড়া জেলার শুয়ে আছেন হযরত জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। হুজুর ইন্তেকাল করলেন কিভাবে? অ্যাক্সিডেন্ট। এই অ্যাক্সিডেন্ট হয়ে ইন্তেকাল করায়, এখন অ্যাক্সিডেন্ট হওয়া মানুষদের কি করা হয় বলুন? কি করা হয়? পোস্টমর্টম করা হয়। অনেক কথা, সাপে কেটে, কলায় দড়ি দিয়ে, বিষ কে পানিতে ডুবে মরা, মারামারি করে, খুনোখুনি করে মরে, এই সমস্ত মানুষদের কি করা হয়? পোস্টমর্টম করা হয়। পোস্টমর্টম। আর ধরেন নামাজ পড়তে পড়তে কেউ মারা গেল, আল্লাহ 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 করতে করতে মারা গেল, কোরআন তেলাওয়াত করতে করতে মারা গেল, রোজা হালাতে মারা গেল, ওই ব্যক্তিদের পোস্টমর্টম করা হবে? সবাই জোরে বলুন, পোস্টমর্টম করা হবে। এখন যে মানুষটা মারা গেছে, এখন তাকে নিয়ে গিয়ে পোস্টমর্টম করা মানে বেইজ্জতি না? বেইজ্জতি না? বেইজ্জতি করে। এখন দাদা হুজুর কেবলার খলিফা হযরত জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, তেনাকে পোস্টমর্টম করা হবে, তাহলে বেইজ্জতি করা হবে না? হবে না বাবা? সবাই জোরে বলুন, বেইজ্জতি করে। তা আল্লাহ পাক তেনাদেরকে কি মর্তবা আল্লাহ দিয়েছে, কি নিয়ামত আল্লাহ দিয়েছে, চিন্তা করে। আল্লাহ আল্লাহ রসুলকে যারা ভালোবেসেছে,
আমার আল্লাহ বলছেন যার মধ্যে আমার হাবিব নাই তার মধ্যে আমি খোদা নাই, আর যার মধ্যে আমার হাবিব আছে তার মধ্যে আমি খোদা আছি। একবার জোরে বলুন, আর একটু জোরে বলে। আর আমি আল্লাহ আমার জাত পাকের কসম, ওই বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ দুনিয়া শুধু বলে নয়, দুনিয়া থেকে নিয়ে মরণ, মরণ থেকে নিয়ে কবর, আর কবর থেকে নিয়ে কিয়ামত তাক পর্যন্ত হাসর নাসর মিজান ফুলসিরাত জাহান্নাম থেকে আমি আল্লাহ নাজাত দিয়ে আমার রহমতের জান্নাত আমি আল্লাহ তাদের নসিব করে দেবো। একবার জোরে বলুন, আর একটু জোরে বলে। সম্মান ইজ্জত কিভাবে আল্লাহ দেবে চিন্তা করেন। হযরত জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি লাটের বডিটা তুলে নিয়ে গেল থানার উলবেরিয়া প্রশাসন বাবা, তুলে চলে গেল। সমস্ত ভক্ত মুরিদা খবর পেল, সব ছুটে ছুটে যাচ্ছে, ছুটে ছুটে। এখন থানায় যে ওসি সাহেবকে বলছে, ওসি সাহেব আপনি আমাদের জামালউদ্দিন হুজুরকে থানায় নিয়ে এসছেন, কারণটা পোস্টমর্টম করা হবে। এটা কার আইন? কার? সরকারের আইন, সরকারের আইন। অ্যাক্সিডেন্ট হয়েছে, পোস্টমর্টম করতে হবে। এখন জামালউদ্দিন হুজুরের ভক্তরা ওসি সাহেবকে বলছে, ওসি সাহেব এখন আমাদের জামালউদ্দিন হুজুরকে পোস্টমর্টম যদি না করা হয় তার জন্য আপনাদের এখানে কত টাকা লাগবে বলুন? কত টাকা দিতে হবে? কত টাকা? ওসি সাহেব তখনকার সময় কথা বলছে, বলছি কি আমাদের টাকা পয়সা দিয়ে কোনো লাভ হবে না। কেন? আমরা সরকারের গোলাম। কার গোলাম? সরকারের গোলাম। সরকারের আইন আমাদেরকে মানতে হবে, রুলস আমাদের মানতে হবে। জামালউদ্দিনের ভক্তরা বললে, ওসি সাহেব আমাদের জামালউদ্দিনকে একটা দাঁড়িপাল্লায় রাখা হবে আর অপরের দাঁড়িপাল্লায় টাকা রাখা হবে, তার থেকেও বেশি টাকা আপনাদের এখানে দেবো, অর্থাৎ জামালউদ্দিন হুজুরকে আমাদের এখানে ফিরিয়ে দেন, পোস্টমর্টম করবেন না। একবার জোরে বলুন। শুনলো না, ওখান থেকে পাঠিয়ে দিল পোস্টমর্টমের জায়গায়। সেখানে ভক্ত মুরিদা যে হাজির, ডাক্তার সাহেব পোস্টমর্টম করে। ডাক্তার সাহেবকে গিলে, ডাক্তার সাহেব আপনি এখন কোথায় যাবেন? পোস্টমর্টম করতে। পোস্টমর্টম? তো আমাদের জামালউদ্দিনকে আমরা পোস্টমর্টম করতে দেব না। অনেক কথা, ডাক্তারও তাদের কথা শুনলো না। শুনলো না, শুনে ডাক্তার কি করলো, ঘরের ভিতরে ঢুকে গেল। জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ডেড বডি টেবিলের উপরে শোয়ানো আছে। এমন সময় ডাক্তার সাহেব চিন্তা করলো, এই জামালউদ্দিনের ডেড বডিটা পোস্টমর্টম যে করা হবে বাবা, পোস্টমর্টম বলতে আমরা কি বুঝি? পোস্টমর্টম বলতে আমরা কি বুঝি? এই হাতের এই কোনা থেকে এখান থেকে কেটে ফেলে দেবে, পায়ের এখান থেকে কেটে ফেলে দেবে নাকি? মাথার খিলু খুলে মগজটা বার করে নেবে, চোখ দুটোকে তুলে নেবে, এখান থেকে বুকটা পারবে, এই হোলকুম থেকে পুরো সব টেনে বার করবে। কি বার করবে? কলজে ফ্যাপসা দিল গুর্দ যা আছে দেখেন না, গরু ছাগল যা যখন জয় করে সাঁকি সমেত টেনে যখন বার করে। ও ডাক্তার জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি পোস্টমর্টম করবে বাবা, আগে চিন্তা করছে কোনটা করব, আগে মাথা না চোখ না বুক, চিন্তা করছে। এই চিন্তা করতে করতে কি মন হলো, জামালউদ্দিনের আগে বুক থেকে শুরু করি। বুক থেকে হযরত জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির বুকের কাছে যখন ছুরিটা নিয়ে গেল, চাকুটা নিয়ে গেল, বুকটা ফাটবে। ও ভাইজানেরা, আল্লাহর কুদরতি ক্ষমতা, ঘরের ভিতরটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই কলেমার আওয়াজে গুম 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 করতে লাগে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ডাক্তারের কানে যখন আওয়াজটা যখন পৌঁছে গেল, ডাক্তার তখন অবাক হয়ে গেল, কি ব্যাপার, ঘরের মধ্যে তো আমরা দুইজন, আমরা দুজন ছাড়া তো আর কেউ না। ও ডাক্তার
চাকুটা যখন বুকের কাছে নিয়ে গেল, বুকটা ফাড়বে বলে মনে করলে, এবারে বুকটা ফাড়বো এই না বলার সঙ্গে সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে ডাক্তারের গোটা শরীরটা কম্পন শুরু হয়ে গেল। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ডাক্তারের শরীর কাঁপতে লাগলো, চাকুটা হাত থেকে জমিনে পড়ে গেল, বুক ফাড়তে পারলো না। একবার না দুবার নয় বাবা, তিনবার হাত থেকে চাকুটা জমিনে পড়ে গেল। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একবার না তিনবার ছুরিটা জমিনে পড়ে গেল, বুক আর ফাড়তে পারলো না। ও ভাইজানেরা, ডাক্তার তো পোস্টমর্টমের ঘর থেকে বাইরে বেরিয়েছে। জামালউদ্দিনের ভক্তদের এখানে ডাকতে লাগলো, কোথায় গেলে? জামালউদ্দিনের ভক্তরা তাড়াতাড়ি এদিকে এসো। সবাই হাজির। ডাক্তার সাহেব, আমাদের জামালউদ্দিনের হুজুরের কি পোস্টমর্টম হয়ে গেছে? পোস্টমর্টম কি হয়ে গেছে? তখন ডাক্তার সাহেব জামালউদ্দিনের ভক্ত দেখানে দেখে লক্ষ্য করে বলল, বাবা আমি ডাক্তার হতে পারি, আমি গায়ের কম হতে পারি, তবে এরকম নিষ্ঠুর নয়, এরকম নিষ্ঠুর নয় বাবা। যাও, তোমাদের জামালউদ্দিন এখনো জ্যান্ত জীবিত রয়েছে। যদি বলতে পারলেন না, ডাক্তার বলছে। ও ভাইজানেরা, জামালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি ভক্ত মুরিদগুলো ওই সময় ডাক্তারকে জিজ্ঞাসা করে, ডাক্তার সাহেব আপনি কি করে বুঝলেন, আপনি কি করে জানলেন আমাদের জামালউদ্দিন এখনো জ্যান্ত জীবিত রয়েছে? ওই সময় ডাক্তার সাহেব বলল, বাবা আমি গায়ের কম বেধর্মী ঘরের সন্তান হতে পারি ঠিকই কথা, তবে আমার মন ওই রকম দ্বারা শক্ত নয় বাবা। আবার শুনে রেখে দাও, আমি যখন পোস্টমর্টম করার জন্য বুকটা ফাড়বো বলে ছুরিটা হাতে করে নিয়ে যখন বুকের কাছে নিয়ে গেলাম, ও জামালউদ্দিন একবার না দুবার না তিনবার করে বাবা আমি আমার নিজের কানে শুনতে পেয়েছি। আমার গোটা শরীরটা যেন একটা কম্পন শুরু হয়ে গেল, আমার গোটা শরীর থরথর করে কাঁপতে লাগলো, আমার হাত থেকে চাকুটা ফসকে পড়ে গেল। আমি তোমাদের জামালউদ্দিনের হুজুরের বুকটা চিরতে পারলাম না, ফাড়তে পারলাম না, পোস্টমর্টম করতে পারলাম না। কেন বাবা জানো? আজ আমি তখন তিনবার পরে আমি আমার নিজের কানটা নিয়ে গিয়ে তোমাদের জামালউদ্দিনের বুকের কাছে নিয়ে গেলাম। বুকের কাছে নিয়ে যাওয়ার পরে আমি আমার নিজের কানের ভিতরে স্পর্শ ভাষায় শুনতে পাচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলেমার আওয়াজ আমি নিজের কানে শুনতে পেলাম। জোরে বলতে পারলেন না? যদি বলতে পারলেন না? আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসার ফল বুঝেছে? চিন্তা করে তখন ডাক্তার সাহেব বলছে, বাবা তোমাদের জামালউদ্দিনকে নিয়ে যাও, এখনো জ্যান্ত জীবিত। জামালউদ্দিনের ভক্তরা বললেন, ডাক্তার সাহেব আপনি আমাদের জামালউদ্দিন হুজুর এখনো জ্যান্ত জীবিত বুঝেন কি করে? তবে বাবা আমি এত পোস্টমর্টম করেছি, সব মরা মানুষ, জীবিত মানুষের পোস্টমর্টম আমি কোনোদিন করিনি। তবে আজও বলছি জীবিত মানুষের পোস্টমর্টম করব না। তো তোমাদের জামালউদ্দিন এখনো জ্যান্ত জীবিত রয়েছে, বাড়ি নিয়ে যাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক মরেও আল্লাহ তাদেরকে জিন্দা রাখে। একবার জোরে বলো, আরে জোরে বলা যাবে না? ও আমার ভাইজানেরা, মুরব্বি আব্বাজানেরা, ভাইরা বোনেরা বেটিরা, আল্লাহ পাক এনাদেরকে এত কিছু নিয়ামত দিয়েছে কিসের বদৌলতে বাবা? আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বত, আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা। শুধু তাই নয়, আল্লাহর ইবাদত, আল্লাহর উপাসনা, আল্লাহর আরাধনা। শুধু তাই নয়, তাদের চলাফেরা, ওঠা বসা, আখলাক, চরিত্র, তামিজ, তামাদ্দুন,
লেবাসে পোশাকে আচরে ব্যবহারে খাওয়া দাওয়া পরন বসুর সর্বদিকটা ছিল তাদের মধ্যে আখলাকে নাবাবি সুন্নতে নাবাবি। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের সেই চিন্তা ভাবনা, তাদের সেই চিন্তা ভাবনা লক্ষ্য করে দেখে। ও ভালো যদি মানতে তাদেরকে ভালোবাসার মতন ভালোবাসো, জান প্রাণ দিয়ে ভালোবাসো, জান প্রাণ দিয়ে তাদেরকে ভালোবাসো। যারা যাদের আল্লাহ আল্লাহ রসুলকে জান প্রাণ দিয়ে ভালোবেসেছে তাদের দিকে একবার লক্ষ্য করুন কেমন তারা ভালোবাসা দিয়েছে। হাজরতে আবু বকর সিদ্দিক, হাজরতে ওমর ফারুক, হাজরতে আলী, হাজরতে ওসমান গনি, হাজরতে তালহা, এইরকম আল্লাহর নবীর সমস্ত সাহাবারা আমার নবীকে তারা ভালোবেসেছে, তারা তাদের নিজেদের জানকে কোরবানি করে দিয়েছে। একবার জোরে বলো, একটু জোরে বলা যাবে না? মানা কাকে বলে? মানা কাকে বলে? কথা আছে কি জানে, মানার মতন যদি মানতে পারি কি হবে? আবু বকর হবে। আর না মানলে কি হবে? আবু জেহেল হবে। মানলে আবু বকর হয়ে যাবে, আর না মানলে আবু জেহেল হয়ে যাবে।